রাজকোট টেস্টে চতুর্থ দিনে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডবে লণ্ডভণ্ড ইংল্যান্ডের বোলিং লাইন আপ। পরপর দুটি ডবল সেঞ্চুরির মাধ্যমে গড়লেন একাধিক রেকর্ড। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের ঘূর্ণি বোলিংয়ে বিশাল বড় ব্যবধানে জয়লাভ করল ভারত। বন্ধুরা, যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের মধ্যে বেস্ট ব্যাটসম্যানের নাম নিচে কমেন্ট করে জানাও। রাজকোট টেস্টে চতুর্থ দিনে ভারতীয় দল 2 উইকেটে 196 রান হাতে নিয়ে খেলতে নামে। শুভমন গিল অপরাজিত 65 রানে খেলা শুরু করেন এবং ব্যক্তিগত 91 রান করে আউট হয়। 9 রানের জন্য তিনি 100 রান থেকে বঞ্চিত হন। এরপর ক্রিজে আসে রিটায়ার্ড হওয়া ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। 104 রান করে তৃতীয় দিনে মাঠ ছাড়েন। চতুর্থ দিনে আবার ব্যাটিং তাণ্ডব চালায়। 4 ও ছক্কার বন্যায় রাজকোটে দর্শকদের মন ভরিয়ে দেন এবং তার সঙ্গে সরফরাজ খান যোগ দেয়। ভারতীয় দল জাপান বিরতির আগে 4 উইকেটে 430 রান করে দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করে। যশস্বী জয়সওয়াল 204 রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি 14টি 4 ও 12টি 6 সাহায্যে সাজানো ছিল। তিনি তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে পরপর 2টি টেস্ট ম্যাচে 200 রানের নজির গড়লেন এবং টেস্ট ক্রিকেটে একটি ইনিংসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ ছক্কার নজির গড়লেন। সঙ্গে সরফরাজ খান 68 রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 557 রান। জাপানের বিরতি পর্যন্ত ইংল্যান্ড দল 18 রান সংগ্রহ করে 2 উইকেট হারিয়ে। জাপানের বিরতির পর ভারতীয় বোলারদের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র 122 রানের মধ্যে পুরো টিম অল আউট হয়ে যায়। 434 রানে বিশাল ব্যবধানে জয় পায় ভারত। রবীন্দ্র জাদেজা 5টি উইকেট নেয়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত 445 রান করে এবং দ্বিতীয় ইনিংসে 430 রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। ইংল্যান্ড 319 ও 122 রানে অল আউট হয়ে যায়। বন্ধুরা, তৃতীয় টেস্টে ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্স কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগে ঝটপট করে দাও লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ইনফরমেটিভ ভিডিও বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।